হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ডিমের দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে শুক্রবার, ডিমের এই রেসিপিটি দারুণ খেতে বন্ধুরা, একদম মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। তো আমি এখানে আমার যতটুকু লাগবে সেই পরিমাণে ডিম আমি এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এর সঙ্গে সামান্য আমি আলু দেব। তো আলুটাকে আমি অলরেডি সিদ্ধ করতে দিয়েছি। আলুটা সিদ্ধ হতে হতে ডিমটা মাঝপথে আলুর সঙ্গে আমি একেবারেই সিদ্ধ করে নেব। চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সঙ্গেই থাকুন। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। খেতে দারুণ মজার, সুস্বাদু এবং দেখতে চমৎকার রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন কতটা দুর্দান্ত লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে একটা হাঁড়িতে করে আমি অল্প করে আলু দিয়েছি ছোট ছোট। এখন এই পানিটা বলক উঠে গেছে, এখন আমি ডিম দিয়ে নেব। আলুটা যেহেতু একটু বেশি শক্ত, সেজন্য আমি আলুটা আগে দিয়েছি আর ডিমটা আমি একটু পরে দিচ্ছি, যাতে খুব ভালোভাবে একসঙ্গে সিদ্ধটা হয়। দেখুন, সিদ্ধটা হতে হতে আমি এখানে সামান্য মশলা বেটে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কি কি মশলা আমি দিয়েছি। আদা রসুন আমি বেটে নেব অল্প পরিমাণে। দেখুন, আমি এখানে ডিমগুলোকে ছিলে নিয়েছি আর আলুগুলো সিদ্ধের পরে ঠিক এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন, তো আমি ঠিক এরকম করে নিয়েছি। তাতেই চমৎকার খেতে লাগবে রেসিপিটি। আর যা যা মশলা আমি ব্যবহার করব সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এগুলোকে একটু সাইডে রেখে নিচ্ছি প্রথমে। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি করে নেওয়া। তারপরে এখানে টমেটো 2টা আমি কেটে নিয়েছি। ঠিক আলুটা যেভাবে কেটেছি টমেটোটা আমি ঠিক সেভাবেই কেটে নিয়েছি ধনিয়া পাতা। আর এখানে একটা তেজপাতা, তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো করে নেব। আর তেজপাতা আমি সবসময় ধুয়ে ব্যবহার করি। দেখুন, আমি ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, মশলা হিসেবে আমি এখানে নিয়ে নিয়েছি আদা রসুন আর 4-5টা শুকনো মরিচ। এই যে এই রেসিপিটাতে ঝাল একটু কম যাবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বেটে নেওয়াটা। এই হচ্ছে আমার সব উপকরণ একসঙ্গে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো চলুন এখন রান্নাটা দেখে নেওয়া যায়। বন্ধুরা, প্রথমে দেখুন আমি চুলাতে একটা কড়াই দিয়ে নিয়েছি আর তাতে আমি তেল দিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা অবশ্যই সয়াবিন তেল দিয়ে করে নিতে হবে। তো পরিমতো তেল আপনারা এখানে দিয়ে নেবেন, পরিমাণ মতো। তো তারপরে বন্ধুরা, এখানে আমি দিয়ে নেব 1/2 চা চামচ পরিমাণ চিনি তেলের ভেতরে। চিনিটা বেশ একটু নেড়ে চেড়ে এরকম একটা কালার চলে আসবে। তারপরে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দেব। তারপরে এখানে তেজপাতাটা দিয়ে নেব। এখানে কিন্তু অন্য কোনো গরম মশলা আর অ্যাড করব না, শুধুমাত্র তেজপাতাটা যাবে। বন্ধুরা, পেঁয়াজটা একটু এরকম হালকা ব্রাউন কালার চলে আসলে আমি এখানে আলুটা দিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নেব। তারপরে আমি এখানে বাটা মশলাটা দিব। এবং এই পাত্রটা ধুয়ে আমি এখানে একটু পানি দিয়ে নেব। গুঁড়া মশলা হিসেবে এখানে শুধুমাত্র হলুদ ব্যবহার করব। বন্ধুরা, এখন এখানে আমি সামান্য হলুদ দিয়ে নেব। হলুদ ছাড়াই কিন্তু দেখুন চমৎকার কালার এসছে। তারপরে আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো তারপরে আমি এখানে দেখুন 1/2 কাপ পরিমাণ কাঁচা দুধ দিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। খেতে এতই মজা লাগে যে বাচ্চারা মাংসও চাইবে না এটা দিয়ে ভাত দিলে।
চমৎকার হয় খেতে বন্ধুরা। আমার কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এখানে ঝোলের পানিটা অ্যাড করব। তো একটু হিসাব করে পানিটা দিতে হবে, কারণ আলুটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, একটু মাখো মাখো টাইপের। খুব ভালো করে একদম নেড়ে চেড়ে পাশ থেকে এভাবে দিয়ে নেব। ঝোলের পানিটাতে কিন্তু বলক চলে আসতেছে। তো এই অবস্থাতে আমি এখানে কিছু টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে জালটা উঠবে। খুব ভালো জাল উঠে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে নেব। আর ডিমগুলো দেওয়ার আগে কিন্তু একটু কেটে দিতে হবে পাশটা। তো বন্ধুরা এমনিতেই ঝাল কম দিয়েছি, তারপরে এখানে চিনি আর দুধ অ্যাড করা হয়েছে। তো ঝালটা একদম ব্যালেন্সে থাকবে। তো ছোট বড় সবাই এই রেসিপিটি ভীষণ পছন্দ করবে, আর খেতেও একটা আলাদা রকম টেস্ট এখানে আসবে। তো উপর থেকে আমি একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু জাল করে নেব। তো বন্ধুরা 10 মিনিটের মতো জাল করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তো দারুণ মজার এই রেসিপিটি কিন্তু আপনারা লুচি, পরোটা, নান, সাদা ভাত সব কিছুর সঙ্গে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। কালারটা যেমন দেখতে চমৎকার, খেতে ভীষণ মজার। তো অনেক ডিমের রেসিপি তো আপনারা নিশ্চয়ই করেছেন। এই রেসিপিটা একবার বাসায় ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে বন্ধুরা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন বন্ধুরা। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।